ইসলামে শুক্রবার দিনকে সপ্তাহের ঈদ বলা হয়েছে। এটি একটি বরকতময় ও মর্যাদাপূর্ণ দিন। এই দিনে এমন কিছু আমল, দোয়া ও ইবাদতের সুযোগ রয়েছে যা একজন মুসলমানের জীবনকে আমূল বদলে দিতে পারে। হাদিস শরীফে বলা হয়েছে, শুক্রবার এমন একটি মুহূর্ত আছে যেখানে বান্দা যদি দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন। এই বিষয়বস্তুতে আমরা এমন একটি আমল, কিছু নির্দিষ্ট দোয়া এবং কিছু নফল ইবাদতের কথা জানব যা শুক্রবার পালন করলে ইনশাআল্লাহ ভাগ্যের চাকাও ঘুরে যেতে পারে। শুক্রবারের গুরুত্ব ও ফজিলত 1.1। কুরআনের আলোকে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, যখন জুমার দিনে নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ছুটে চলো এবং ক্রয়-বিক্রয় ছেড়ে দাও। এটি তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে। সূরা জুমুয়াহ আয়াত 9, 1.2। হাদিসের আলোকে রাসূলুল্লাহ বলেছেন, জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে যখন আল্লাহর কোনো বান্দা যদি তখন দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করেন। বুখারী ও মুসলিম। 2 যে আমলটি করলে ভাগ্যের চাকা ঘুরে যাবে। 2.1 বিশেষ আমল, সূরা কাহফ পড়া। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ পাঠ করে, সে ব্যক্তি 2 জুমা পর্যন্ত নূরের আলোতে আলোকিত থাকে। সহিহ আল হাকিম। উপকারিতা, রুহানিয়াত বৃদ্ধি পায়, বিপদ ও ফিতনা থেকে রক্ষা মেলে, দোয়া কবুলের মুহূর্তে আত্মিক প্রস্তুতি তৈরি হয়। 2.2 একটি শক্তিশালী দোয়া যা শুক্রবারে কবুল হয়। দোয়া উচ্চারণ, আল্লাহুম্মা আরযুকনা হাব্বাকা ওয়া হাব্বা মান ইউহিব্বুকা ওয়া হাব্বা কুল্লি আমালিন ইউকাররিবুনি ইলাইহি হাব্বিক। অর্থ, হে আল্লাহ, আমাকে আপনার ভালোবাসা, আপনার প্রিয়জনদের ভালোবাসা এবং এমন সব কাজের ভালোবাসা দিন যা আমাকে আপনার নিকটে নিয়ে যায়। এই দোয়াটি হৃদয় থেকে পড়ুন, বারবার পড়ুন, বিশেষ করে জুমার দিনে আসরের পর। 3 এক সপ্তাহে দোয়া কবুল হওয়ার গোপন কৌশল। 3.1 জুমার দিন দোয়ার স্বর্ণক্ষণ। রাসূল বলেন, জুমার দিনে এমন একটি ক্ষণ আছে যখন বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায়, হালাল ও উত্তম কিছু, আল্লাহ অবশ্যই তা কবুল করেন। বুখারী, মুসলিম। কোন সময়ে এই মুহূর্ত? অধিকাংশ আলেম বলেন, জুমার দিন আসর থেকে মাগরিবের মধ্যকার সময়টি সেই বিশেষ মুহূর্ত। করণীয়, আসরের পর অজুতে থেকে বারবার দোয়া করা, দরুদ শরীফ পড়ে দোয়া শুরু ও শেষ করা, নিজের ও পরিবারের জন্য নির্ভেজাল কল্যাণ কামনা করা। 4 শুক্রবারের কিছু বিশেষ আমল সুন্নাহ অনুসারে। 4.1 বেশি বেশি দরুদ শরীফ পড়া। তোমরা জুমার দিন আমার প্রতি বেশি বেশি দরুদ পড়ো, কারণ তোমাদের দরুদ আমার কাছে পৌঁছানো হয়। আবু দাউদ। উদাহরণস্বরূপ দরুদ। 4.2 গোসল, আতর ও পরিষ্কার পোশাক। জুমার দিন গোসল করা, আতর ব্যবহার ও পরিচ্ছন্নতা অবলম্বন করা সুন্নাহ। যে ব্যক্তি জুমার দিনে গোসল করে, উত্তম পোশাক পরে, আতর ব্যবহার করে এবং মনোযোগ সহকারে খুতবা শোনে, তার 2 জুমার মধ্যবর্তী গুনাহ মাফ হয়ে যায়। ইবনু মাজাহ। 5 একটি বাস্তব ঘটনা, ভাগ্য বদলের বাস্তবতা। একজন মুসলিম যুবক প্রতিনিয়ত দুঃখ কষ্টে জীবন যাপন করছিল। কর্ম নেই, পরিবারের অভাব, মনের অস্থিরতা। এক বুড়ো আলেম তাকে বললেন, তুমি শুধু 1 সপ্তাহ প্রতিদিন 5 ওয়াক্ত নামায় পড়ো, জুমার দিনে সূরা কাহফ পড়ো এবং আসরের পর এই দোয়াগুলো বারবার পড়ো। যদি তোমার ভাগ্য না বদলায়, তাহলে আমাকে বলো। যুবকটি নির্ধারিতভাবে আমল শুরু করল। সপ্তাহ পেরোতেই সে একটি সম্মানজনক চাকরির অফার পেল। পরবর্তী মাসে তার পরিবারেও আর্থিক উন্নতি দেখা দিল। এটি অলৌকিক কোনো ব্যাপার নয়, বরং আল্লাহর অশেষ রহমতের বাস্তব প্রতিফলন। 6 দোয়া কবুলের কিছু শর্ত। 6.1 হালাল রিজিক গ্রহণ। যে দোয়া কবুল করতে চান, তার আগে নিশ্চিত হন আপনি হারাম থেকে বেঁচে আছেন। 6.2 অন্তরের একাগ্রতা। হৃদয় থেকে আল্লাহকে ডাকতে হবে, শুধুই মুখের শব্দে নয়। 6.3 তাওবা ও ইস্তিগফার। জুমার দিন অন্তত 100 বার বলুন, আস্তাগফিরুল্লাহ। তাওবা করলে হৃদয় পরিষ্কার হয়, দোয়া কবুল হয় দ্রুত। ও 7 শুক্রবারে বরকতের দোয়াসমূহ। সংক্ষেপে, দোয়া অর্থ সময়। হে রব, আমাকে ও আমার পিতামাতাকে ক্ষমা করো। জুমার নামাজের পরে, হে আল্লাহ, আমি আপনার কাছে হালাল রিজিক চাই যে কোনো সময়। হে আল্লাহ, আমার দুশ্চিন্তা দূর করে দিন। আসরের পর, হে আল্লাহ,
আমার অন্তরে আলো দিন সূরা কাহফ পাঠের পর। উপসংহার: জুমার দিন একটি উপহারস্বরূপ দিন, যেখানে দোয়া দ্রুত কবুল হয়, ভাগ্য বদলে যেতে পারে, অন্তর নরম হয়, রিজিকের দরজা খুলে যায়। আপনি যদি এই একটি দিনে নিয়মিত কিছু নির্ধারিত আমল করেন, যেমন সূরা কাহফ পড়া, দরুদ শরীফ, ইস্তিগফার, বিশেষ দোয়া ও আসরের পর ইবাদত, তাহলে আল্লাহর অশেষ রহমতে আপনার জীবনেও সেই কাঙ্ক্ষিত পরিবর্তন আসতে বাধ্য। শুধু একটি শুক্রবার থেকে শুরু করুন আন্তরিক আমল, এবং দেখুন আল্লাহ কিভাবে আপনার ভাগ্য বদলে দেন। ইনশাআল্লাহ এই আমলগুলো নিয়মিত করলে আপনি নিজেই বুঝবেন, জীবন বদলাতে বেশি কিছু লাগে না, শুধু সঠিক সময়ে সঠিক আমল লাগবে।